প্রাথমিকভাবে পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কোন দেশে আমরা বসবাস করি ভাবতে পারেন যে একটা মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লক্ষ টাকা, অথচ এই মানুষটি ওই পরিবারের ভরণ পোষণের সকল কিছুর দায়িত্বে ছিল। তার যে বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, তার বউয়ের কি হবে, এই নিয়ে রাষ্ট্রের কোনো চিন্তা নেই। তারা একটা অ্যামাউন্ট দিয়ে, তা খুব সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে এবং তারা পরবর্তীতে অপেক্ষা করছে যে এরপরে কে মারা যাবে। কথাটা এই জন্য বললাম, দেখেন এইটা কি নতুন না। গত বছর এই মেট্রো রেলে আরেকবার দুর্ঘটনা হয়েছিল। সেখানে কিন্তু ম্যানেজমেন্টটা একদম দায়সারা গোছের। বাংলাদেশে এই যে অবহেলা, এই যে মানুষের দায়িত্ব না নেওয়ার যে কালচার, এটাতে কিন্তু বাংলাদেশের জন্য সবচাইতে একটা ক্যান্সার স্বরূপ একটা রোগ। আপনি যে প্রতিষ্ঠানে যান না কেন, সেখানে মিসম্যানেজমেন্টটা কিন্তু থাকবেই। মেট্রো রেলের মতো একটা অত্যাধুনিক যান এখানে আনা হয়েছে, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা হয় নাই, আর ঠিকভাবে না করার ফলশ্রুতিতে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা বলে আমরা চালিয়ে দিচ্ছি, আসলে এটি দুর্ঘটনা নয়, এগুলি তো মূলত হত্যাকাণ্ড। কারণ তারা জানে যে এরকম ভাবে যদি চললে কেউ না কেউ মারা পড়বেই, এবং সেটা তাদের কাছে কিছুই না। কারণ বাংলাদেশে মানুষের মৃত্যু কিন্তু একটা সংখ্যা মাত্র, আর কিছু না। এমন একটা দেশে আমরা বসবাস করি।